টি-20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশ অংশগ্রহণ করবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আইসিসির দেয়া 24 ঘন্টার আলটিমেটাম শেষ হবার আগেই বাংলাদেশ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। মানে বাংলাদেশ এই সিদ্ধান্ত আগে থেকেই ছিল। এই সিদ্ধান্তে অনড় রয়েছে যে বাংলাদেশের ম্যাচগুলো যদি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় না দেয়া হয় তাহলে বাংলাদেশ এবারের বিশ্বকাপে অর্থাৎ টি-20 বিশ্বকাপ 2026-এ অংশগ্রহণ করবে না। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের মধ্যে একটা মিটিং হয় এবং মিটিং এ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মূলত ভারতে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু, বাংলাদেশ সরকার কি চাচ্ছে, এই সব কিছু নিয়ে আলোচনা করা হয় এবং আলোচনা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পূর্বের সিদ্ধান্তেই অনড় থাকে যে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় না দেয়া হলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না। এবং এইটাই বাংলাদেশের আল্টিমেট সিদ্ধান্ত। আমি জানি এই সিদ্ধান্তে আসলে সবাই একরকম রিয়্যাক্ট করবে না। কারো কাছে সিদ্ধান্তটা ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। কেউ খুশি হবে, কেউ খুব কষ্ট পাবে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের কথা যদি বলি, যারা এবারে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে ছিল, তাদের কাছে বিষয়টা মোটেও আনন্দদায়ক কিছু না। কারণ আমরা জানি যে একটা টি-20 বিশ্বকাপ বা একটা বিশ্বকাপ খেলতে আসলে প্রত্যেকটা প্লেয়ার চায়, প্রত্যেকটা দেশই চায় বিশ্বকাপ খেলতে, বাট সবাই আসলে সুযোগ পায় না। কেউ পায়, কেউ পায় না। বাংলাদেশ এখানে টি-20 বিশ্বকাপে সুযোগ পেয়েছিল, সুযোগ পেয়েও এইসব ইস্যুর কারণে আসলে শেষ পর্যন্ত যদি টি-20 বিশ্বকাপ বাংলাদেশের খেলা না হয়, অবশ্যই সেটা বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের জন্য যথেষ্ট কষ্টদায়ক। এবং শুধুমাত্র প্লেয়ারদের জন্য না, বাংলাদেশি ক্রিকেট দর্শক হিসেবে, বাংলাদেশ ক্রিকেট ভক্ত হিসেবে আমাদের জন্য বিষয়টা যথেষ্ট কষ্টদায়ক। ইভেন আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তে দুই ধরনের ফিল করতেছি। প্রথমত, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ থাকবে না, আমি টি-20 বিশ্বকাপ দেখতেছি, সেখানে বাংলাদেশের খেলা দেখতে পাবো না, এই বিষয়টা আমার জন্য যথেষ্ট কষ্টদায়ক, যথেষ্ট পীড়াদায়ক হবে। আবার অন্যদিকে ভারতের আগ্রাসনের বিপরীতে বা ভারতের অনৈতিক চাহিদার বিপরীতে বা আইসিসির এই 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 ধরনের একপাক্ষিক চিন্তা ভাবনার বিপরীতে এসে বাংলাদেশ যে এরকম শক্তভাবে দাঁড়াইতে পারছে, বাংলাদেশ যে ভারতের কাছে মাথা নোয়ায় নাই, বাংলাদেশ যে তার সম্মান রক্ষা করছে, এই বিষয়টাতে আবার আমি যথেষ্ট খুশি হয়েছি। আলটিমেটলি আমরা এইটাই চাচ্ছিলাম যে বাংলাদেশকে, যেই ভারত সারা জীবন নেগলেক্ট করে গেছে, যেই বাংলাদেশকে সারা জীবন ভারত দমায় রাখতে চাইছে, সেই বাংলাদেশ এখন যে মাথা উঁচু করে দাঁড়াইতে শিখছে, বাংলাদেশ, সেই বাংলাদেশ যে এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শিখছে, সেই বাংলাদেশ যে এখন ভারত এবং ভারত দ্বারা পরিচালিত আইসিসির অনৈতিক চিন্তা ভাবনার বাহিরে যে তাদের নিজেদের চিন্তা ভাবনা উপস্থাপন করতে পারছে, নিজেদের কথা, নিজেদের দাবি উপস্থাপন করতে পারছে এবং নিজেদের দাবিতে যে বাংলাদেশ যে অনড় থাকতে পারছে, এই বিষয়টা বেশ আনন্দদায়ক। কিন্তু তারপরও ওই একটু কষ্ট তো থেকেই যায় যে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলর আসলে ক্রিকেট খেলুড়ে প্রত্যেকটা দেশের সুযোগ সুবিধার কথা চিন্তা করার কথা, যে আইসিসির আসলে সত্যিকার অর্থেই ইন্টারন্যাশনাল হবার কথা, সেই আইসিসি আসলে ভারতের গোলামি করে গেল, সেই আইসিসি আসলে ভারতের পক্ষেই থেকে গেল, সেই আইসিসি ভারত দ্বারাই নিয়ন্ত্রিত থেকে গেল। এই বিষয়টা অবশ্যই কষ্টদায়ক এবং এইটা আজকে বাংলাদেশের সাথে হয়েছে, এটা পরবর্তীতে হয়তো অন্যান্য দেশের সাথে হবে। যাকে সেসব কথা, এখন মূল বিষয় হচ্ছে এখনো অবধি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় পুরোপুরি হাল ছাড়ে নাই। আমরা এখনো অবধি আশাবাদী যে আইসিসি আমাদের সাথে সুবিচার করবে, আমাদের যৌক্তিক দাবি মেনে নিবে। এখনো অবধি আমরা চাচ্ছি যে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দিবে এবং আমরা বিশ্বকাপ খেলতে চাই। বাংলাদেশ যেমনই খেলুক না কেন, হারুক জিতুক, বিশ্বকাপে অংশগ্রহণ করুক, এইটা আমরা চাই। আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ভক্ত, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ার, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে এইটা চায় যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করুক। তারপরে সেখানে যা পারফর্ম করুক সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। বাট বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করুক, এইটা আমরা সবাই চাই। বাট আইসিসি আসলে আমাদের সাথে যেই কাজটা করতেছে, এটা মোটেও ঠিক কাজ করতেছে না। তাই এখনো অবধি আমরা পুরোপুরি হাল ছাড়ি নাই। এখনো আমরা আশাবাদী যে আইসিসির একটু হলেও সুবুদ্ধি হবে এবং তারা বাংলাদেশের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে ভারত থেকে ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় দিবে এবং বাংলাদেশ টি-20 বিশ্বকাপে আর 5-10টা দেশের মতোই অংশগ্রহণ করবে।